আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের ও দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। এই আমলটা যদি করতে পারেন তাহলে জিন শয়তানের কুদৃষ্টি থেকে নিরাপদে থাকতে পারবেন, বদ নজর থেকে হেফাজতে থাকতে পারবেন। বদ নজর 17 হাদিসের মধ্যে আসছে আন নাজরু হাক্কুন, নজর বদ নজরটা হচ্ছে সত্য। মানুষের বদ নজর কিন্তু লেগে যায়। তো আপনারা যদি চান যে মানুষের বদ নজর থেকে বাঁচবেন বা জিন শয়তানের বদ নজর থেকে বাঁচবেন, তাহলে এই আমলটা করতে পারেন। আপনি আপনার সন্তানের জন্য আমলটা করতে পারেন। দর্শক, আপনার যদি ফুটফুটে একটি কন্যা সন্তান থাকে বা ছেলে সন্তান থাকে আর আপনি চিন্তা করেন যে তার নজর লাগতে পারে, তো তাহলে আপনি এই আমলটা করতে পারেন তার জন্য, আপনি আপনার নিজের জন্য করতে পারেন। আপনি জিন শয়তানের জিনের বদ নজর থেকে বাঁচতে পারবেন। জিনটা যখন নজর করে বা দূর থেকে যখন তার উপরে দৃষ্টি দেয়, তখন বিভিন্ন প্রভাব কিন্তু তার মধ্যে পড়ে, বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অনেক রকমের মানসিক যন্ত্রণার মধ্যে একজন রোগী ভোগে। তো দর্শক, আপনারা এই আমলটা করতে পারেন। আল্লাহ তাআলার একটি সিফাতের নাম ইয়া হাফিজু। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, হাফিজের অর্থ হলো সংরক্ষণকারী, রক্ষাকারী। তো আপনারা একটা কাগজের মধ্যে ইয়া হাফিজু লিখবেন, এরপরে তাবিজ বানাবেন আর ওইটা আপনার বাহুর মধ্যে বেঁধে রাখবেন। আপনারা নিজের জন্য যদি করতে চান, আপনার ডান বাহু বা বাম বাহুর মধ্যে আপনারা বেঁধে রাখবেন। তো দর্শক, এই আপনি নিজের জন্য করতে পারেন বা আপনি আপনার সন্তানের জন্য যদি করেন, তাহলে একটা কাগজে লিখে তাবিজ বানায় ওই নামটা আপনি আপনার সন্তানের বাহুর মধ্যে লিখে রাখবেন। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু, এই নামটি ইয়া আলিফ জবর ইয়া, হা জবর হা, ফাইয়াজের পি, হাফিজ দপেদু হাফিজু, আরবিতে লিখতে হবে। তো এইটা কাগজে লিখে তাবিজ বানায়া সন্তানের বাহুর মধ্যে যদি বেঁধে দেন, হাতের মধ্যে যদি বেঁধে দেন, তাহলে সমস্ত প্রকার বদ নজর থেকে, কুদৃষ্টি থেকে, খারাপ নজর থেকে, জিন শয়তানের নজর থেকে সে নিরাপদে থাকতে পারবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমল নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।